একটা কথা আমি বলে দিই, কারো অপছন্দও হতে পারে। হাতির তো দুই রকম দাঁত থাকে না, কুছ দেখানে কে লিয়ে কুছ খানে কে লিয়ে। যেটা দিয়ে খায় ওটা দেখায় না, আর যেটা দেখায় ওটা দিয়ে খায় না। আমার ব্যক্তিগত একটা অবজারভেশন, আপনি একমত নাও হতে পারেন, কোনো সমস্যা না। প্রতি বছর শিক্ষা সিলেবাসে দুই রকম বীজ ঢুকায়, দুই রকম। এর মধ্যে একটা হলো জাহের, একটা হলো বাতিন। জাহেরটা হবে বেশি কাঁচা, বেশি কাঁচা, এত কাঁচা যেটা বুঝতে পিএইচডি করা লাগে না, দেখার মতো চোখ যারা আছে আর ন্যূনতম সুস্থ মস্তিষ্ক আর কমন সেন্স যারা আছে সেই বুঝবে যে এটা জঘন্য একটা বিষয়। যেমন 2023 ফিরে যায় এক বছর আগে, গত বছর ঢুকিয়েছিল বান্দর তত্ত্ব, মনে আছে না আপনাদের? ডারউইনিজম। বান্দর তত্ত্বের মূল কথা তো এটাই যে আমাদের আদিপিতা মহামান্য বান্দর মহোদয়, পরবর্তীতে এখন এটা যে কোনো সুরাতেই হোক, ল্যাংজা কইলা কইরা যাইয়া গা থেকে পশম ঝরে যায়, অথবা তার থেকে বিভিন্ন জিনিসপত্র বের হয়ে ওটা থেকে পরিবর্তিত বিবর্তিত রূপান্তরিত হতে হতে এই রূপ যেটাই হোক, কিন্তু আমাদের মূল বানিয়েছিল বান্দর। এটা নিয়ে প্রতিবাদ হয়েছে, বান্দর তত্ত্ব বিদায় হয়েছে। এই বছর ঢুকেছে শরীফা শরীফা, গত বছরও ছিল একটু ভিন্ন শিরোনামে। এই বছর ওই পুরান বউরে হাজির করেছে নতুন করে লাল টুকটুকে শাড়ি পরিয়ে, একটু শুধু পরিবর্তন এনেছে গল্পের মধ্যে। এখন কাঁচা কাজটা এমন ভাবে করেছে জোড়াতালি দিয়েও মিল করতে পারে নাই। মাথায় যদি গোবর বেশি থাকে অনেক সময় ভালো করতে গেলেও মন্দ হয়। বিয়ে করতে গেছে, শ্বশুরের সঙ্গে আলাপ হচ্ছে, কি আলাপ করবে, এত কথা পাবে কোত্থেকে? এখন কিছু তো আগডুম বাগডুম ঘোরাডুম কথাবার্তা বললো, এরপর বলে বলে কতক্ষণ চুপ থেকে আবার বলল, কেমন আছেন আপনি, কি অবস্থা, বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কয়টা আপনার? কথা বলতে শুরু করলো। কোন কথা তো বলতে হবে, না বললে আবার কি ভাববে, কথা বলে না কেন, কোন ডিস্টার্ব টিস্টার্ব আছে নাকি? বলতে গিয়ে যে লেজে গোবরে কি পাকিয়ে ফেলেছে বুঝতেই পারে না। শরীফ শরীফার গল্পটা পরে দেখেন, দেখবেন এই কাছাকাছিটাই করেছে। শুরুতে আছে একটা, শেষে আছে আর একটা। শুরুতে আছে সে হলো শরীফ, শরীরটাও তার শরীফের মতো, কিন্তু মনে মনে সে হলো শরীফা। কিভাবে? তার মেয়েদের মতো সাজুগুজু করতে মনে চায়, মেয়েদের সঙ্গে খেলতে মনে চায়, খেলতে তো মনে চাই, বেচাইতেই পারে, কারিবা না চায় তো তার মেয়েদের সঙ্গে খেলতে মনে চায়, আরো হাবিজাবি বিভিন্ন জিনিস মনে চায়, কিন্তু এগুলো তার পরিবার এলাও করে না, তারা ধরে পিটায়। এক পর্যায়ে সে আলাদা হলো, গিয়ে ওই হিজড়াদের সঙ্গে মিলতে শুরু করলো। গল্পের লাস্টে বলল, বুঝলো সে নাকি হিজড়া। আচ্ছা হিজড়া, সে তো ছেলের দেহ নিয়ে নিজেকে মেয়ে মনে করে না, মেয়ের দেহ নিয়ে নিজেকে ছেলে মনে করে না। হিজড়া তো কামেল লোক, কামেল। কামেল বুঝেন? পুরুষের থাকে একটা, মহিলার থাকে একটা, আর হিজড়াদের দুইটা। তবে দুইটা থাকলেও দুইটার কোনোটাই কামেন না, না হতে পারে আব্বা, না হতে পারে আম্মা। খুনসা বা হিজড়া সংজ্ঞা তো এটাই, তার কিছুই নাই বিষয়টা এমন না, তার দুটোই আছে। তবে দুইটা থাকলেও কোনোটাই হতে পারে নাই। এখন উট পাখিরে বলে আকাশে ওর দেখি, বলে আমি তো উট, আমি উড়ি কিভাবে? বলল তাহলে পিঠে বোঝা বহন কর দেখি, বলে আমি তো পাখি, পিঠে বোঝা বহন করি কিভাবে? তো এখন না এই কুল না ওই কুল, না ঘরকা না ঘাটকা। ঘোড়া আর গাধা যদি মিলন করে, একজন আর একজনের উপরে ক্র্যাশ খেয়ে প্রেমে হাবুডুবু খেয়ে ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে গেছে, কারণ প্রেমও আবার পূর্ণতা পায় না বিছানায় না গেলে। পরবর্তীতে প্রেগন্যান্ট হয়ে একটা বাচ্চা দুনিয়াতে এসেছে। এই বাচ্চাটা না হয় ঘোড়া, না হয় গাধা। মাদ্রাসা ছাত্ররা জানে, আর কেউ জানুক বা না জানুক, এই বাচ্চাটা কি হয়? খাচ্চর বইলেন না আবার, খাচ্চর হলো গালি। বাচ্চাটা কি হয়? খচ্চর, বাগলুন। আরবিতে বলে বাগলুন, বাংলায় খচ্চর। মানে না হতে পারলো ঘোড়া, না হতে পারলো গাধা। আমাদের ওই সেকুলার রাজনীতিবিদদের মতো অবস্থা। বলবেন খচ্চর পাইলেন কোথায় এখানে, হিজড়া পাইলেন কোথায় এখানে? সেকুলার রাজনীতিবিদ একদিকে দাবি করে নিজেকে মুসলিম, আর একদিকে সেকুলার। মানেটা কি? মানে হলো মসজিদে যখন ঢুকবে আল্লাহ আমার রব, মাদ্রাসায় যখন আসবে আল্লাহ আমার রব, মাহফিল শুনতে যখন বসবে আল্লাহ আমার রব, তবলিগে যখন যাবে, ইস্তেমায় যখন যাবে, মার্কাজে যখন যাবে, খানকায় যখন যাবে আল্লাহ আমার রব, রাজনীতিতে যখন যাবে আমেরিকা আমার রব, আর যখন অর্থনীতি পরিচালনা করতে বসবে চায়না আমার রব, যখন বিচারাচার করবে ইন্ডিয়া আমার রব, যখন আইন কানুন সভ্যতা সংস্কৃতি গড়বে তখন হলো ইউনাইটেড নেশন আমার রব, তো যখন শিক্ষা ব্যবস্থা সাজাবে তখন আবার আর এক দেশ হলো আমার রব। তো রব তার এক থাকে না, রব হয়ে যায় কয়েকটা। অথচ মুসলমানের আকীদার ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ রব হবে না, হতে পারে না, মাবুদ হবে না, হতে পারে না। আল্লাহ ছাড়া যাকেই রব বলা হবে বা যে নিজেকে রব বলে দাবি করবে তাকে তাগুত ছাড়া আর কিছুই বলা যায় না।
মসজিদে ঢুকলেও আল্লাহ রব, মাদ্রাসায় গেলেও আল্লাহ রব, রাজনীতিতে গেলেও আল্লাহ রব, অর্থনীতিতে গেলেও আল্লাহ রব। যার কারণে আল্লাহ যা বলবেন ব্যাস সেটাই চূড়ান্ত। আল্লাহর কথার উপরে কোনো কথা চলে না। আল্লাহর কথার উপরে যারা কথা বলে ওদেরকে আর মুসলমান বলা যায় না। আল্লাহ বলবেন চোরের সাজা হাত কাটা, সে বলবে না 6 মাসের জেল। তবে কি তুমি আল্লাহর চাইতেও বড় রহমান হয়ে গেছো, আল্লাহর চাইতেও বড় রাহিম হয়ে গেছো, রাসূলের চাইতেও বড় রাহমাতুল্লিল আলামিন হয়ে গেছো। নাউযুবিল্লাহ। আল্লাহ আর তার রাসূলের সামনে যারা যায় এদেরকে আর অ্যাকসেপ্ট করা যায় না। মসজিদে, ঈদগাহে, জানাজায়, যে কোনো নামাজে ইমামের সামনে যদি দাঁড়ায় ওই মুক্তাদির নামাজ তো সেই রকম হওয়া হয় নাকি হয় না? নামাজ হয় নাকি হয় না? কেন? তোমাকে থাকতে হবে ইমামের পেছনে, ইমামের সামনে গেলে চলবে না। তো রাসূলের চাইতে একটু আগে বাড়বা, আল্লাহর চাইতে 2 লাখ বেশি বুঝে ফেলবা। তোমাকে আর ওই হিজরা ভার্সন আর খচ্চর ভার্সন ছাড়া কিছুই বলা যাবে না।